नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। आरोपी सुशीला माझी 70 साल और सागरिका पंडित 40 साल को सब डिविजनल कोर्ट ने मौत की सजा सुनाई और सुशीला माझी को आजीवन कारावास की सजा सुनाते हुए 15,000 रुपए का जुर्माना लगाया। वर्ष 2018 में हुगली के आरामबाग उपमंडल के खानपुल के राधाबल्लभपुर गांव में घटना घटी थी। आरोपी सुशीला माझी तंत्र साधन से सिद्धियां प्राप्त करने के लिए इलाके के एक तांत्रिक मुरारी पंडित से संपर्क किया था। तांत्रिक के सुझाव पर एक बच्चे को बलि दे दी गई थी। बच्ची सुशीला अपनी पोती थी और सिद्धियां प्राप्त करने के लिए तांत्रिक के पास ले गई थी। इसके बाद बच्ची को तंत्र साधना करने के बहाने अपने पास रखा, उसके हाथ बांध दिए और मुंह पर कपड़ा बांध दिया, उसके साथ दुष्कर्म किया और उसकी हत्या कर दी। उसके बाद इलाके के घोंटू सिंह के घर के बगल में सेप्टिक टैंक में फेंक दिया। पिता ने खानाकुल थाने में गुमशुदगी की शिकायत दर्ज कराई। खानाकुल थाना के जांच अधिकारी बुद्धदेव सरकार ने बच्ची के शव को सेप्टिक टैंक से बरामद किया। जांच के बाद तांत्रिक दंपत्ति मुरारी पंडित और उसकी पत्नी सागरिका पंडित समेत बच्चे की नानी को पुलिस ने गिरफ्तार कर लिया। वह मामला आरामबाग सब डिविजनल कोर्ट में जारी है। मंगलवार कोर्ट के जज कृष्ण कुमार अग्रवाल ने दोपहर यह फैसला सुनाया। तांत्रिक मुरारी पंडित की इसी साल 2 फरवरी को जेल हिरासत में दिल का दौरा पड़ने से मौत हो गई थी। এখন ব্যাপার হচ্ছে যে এই বাচ্চা মেয়েটিকে 4 বছর বয়স, তাকে ওই দিদিমা অর্থাৎ ওই সুশীলা মাঝি যাদেরকে সাজা হয়েছে যাবজ্জীবন, উনি ওদের সাথে কনাইভেন্স করে বাচ্চাটাকে ওই মুরারি পণ্ডিত আর সাগরিকা পণ্ডিত তারা তুলে দিয়েছিলেন। পরবর্তীকালে প্রথমে মিসিং ডায়েরি হয়েছিল, খুঁজে পাচ্ছিল না। 2/2/18 তারিখে ঘটনাটা হয়েছিল। 3 তারিখে একটা মিসিং ডায়েরি করা হয়েছিল। পরবর্তীকালে 7 তারিখে ওই ঘন্টু সিং বলে পাড়ারই একজন বাথ চেম্বারে সেখানে সেই মৃতদেহটাকে মেরে তার হাতে পিছন দিকে মুজে বাঁধা ছিল, মুখটা বাঁধা ছিল, গামছা ছেঁড়া দিয়ে ওই পায়খানা চেম্বারে ঢুকিয়ে দিয়েছিল কোমার লোপাটের জন্য। পরবর্তীকালে ওই জায়গা থেকে দুর্গন্ধ বেরোনোর পর ওই ঘন্টু সিং পাড়ার লোককে ডেকেছিল যে আমার পায়খানা থেকে নতুন পায়খানা এত গন্ধ ছাড়ছে কেন। তো তখন পাড়ার লোক জুটেছিল, ওই ঢাকনাটা খুলে দেখে যে ওই বাচ্চা মেয়েটি দেহ ভাসছে সেই পায়খানা চেম্বারে এবং পচা গলা অবস্থায় হয়ে গেছে। মানে 2 থেকে 7 তারিখ 5 দিনে নষ্ট হয়ে গেছে। তখন পুলিশকে ডেকেছিল। পুলিশ মৃতদেহটা তোলার পর ওই প্রভাস সিং অর্থাৎ বাচ্চা মেয়েটির বাবা এবং অন্যান্য আত্মীয় স্বজন সবাই ডেড বডিটাকে শনাক্ত করেছিলেন, হ্যাঁ আমারই মেয়েটা, এবং ওই অবস্থা পেয়েছিলেন। তখন পুলিশের তরফ থেকে এসেছিল এবং ফুললি তদন্ত করেছিল। আজকে ওই রাধাবল্লভপুরের যে কেসটা ছিল খানাকুলে 2018 সালে, তো সেই কেসের রায় ঘোষণা হয়েছে। এই রায়ে 2 জন আসামি সাজা হয়েছে, একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আর একজনের ফাঁসির অর্ডার হয়েছে। মোট কতজন আসামি ছিল? মোট 3 জন আসামি ছিল এই রেকর্ডে। একজন এই বিচার চলাকালীন, একজন মারা গেছে কাস্টডিতে থাকাকালীন, আর 2 জনের বিচার আজকে সম্পূর্ণ হলো, রায় ঘোষণা হয়েছে। তো এই রায়ে আপনারা কি রায় হলো? রায় একজন মহিলা, 2 জনই মহিলা আসামি, একজনের ডেথ সেন্টেন্স ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ তার ফাঁসির সাজা হয়েছে, রায় দিয়েছেন, আর আরেকজনের যাবজ্জীবন দিয়েছেন, লাইফ কনভিকশন দিয়েছেন। তো এই রায়ে আমরা তো কোনোভাবেই মানতে পারছি না, কারণ রায়টা হয়তো উনি ওনার বিচারে দিয়েছেন, কিন্তু আমরা যেটুকু এই কেসটা নিয়ে স্টাডি করেছি তাতে করে আমার মনে হয় না রায়টা সঠিক হয়েছে, এবং আমরা এর জন্য উচ্চ আদালতে অবশ্যই আপিল করব এবং আইনের প্রতি, আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা ভরসা সব কিছুই আছে। আমি এখনও শিওর যে এই কেসটা সাজা হওয়ার মতো কোনো মেটেরিয়ালস বা সলিউশন আনতে পারেনি। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।